আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আর এখন সময় হচ্ছে রাত প্রায় 2টার দিকে। আমাকে ভালো করে দেখা যায় না, 2টার দিকে আমি নাজিরের নতুন রাস্তার মাথার 2-3টা ভিডিও এবং এই যে জংকারের একটা ভিডিও অন দা ওয়েতে যে রাস্তায় গাড়ি রাখে এই বিষয়গুলো নিয়ে অনেকভাবে আপনাদেরকে সচেতন করেছি। ভাই একটা এক সাইডে যান আপনারা। আজকে এখন আমি ঢাকা থেকে আসার সময় ঠিক এই জায়গায় আমাদের দলইয়ের দরকার রাস্তা শাহজাহান মাজারের একটু আগে বসানো একটা ট্রাকে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। এই ট্রাকের সামনে এখন একটা সিএনজি পিছন থেকে এমন ভাবে জোরে সোরে এই ট্রাকের লাইট জ্বলতেছে না। এখানে কিন্তু দাঁড় করানোর কোনো নিয়মই ছিল না, বাট এখানে যে ট্রাকটা দাঁড়িয়েছে ওই ট্রাকের পিছনে এসে একটা গাড়ি সিঙ্গেল লাইন না থাকার কারণে বিফল ভাবে বেদরক ভাবে পিছনে ধাক্কা গিয়ে গাড়িটা সহ একদম রিফিট হয়ে গেছে। এখন 2-3 জনের আশঙ্কাজনক মৃত্যুবরণ করবে, যে কনফার্ম। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে রাত্রের বেলা তো আসেন ভাই, একটু আসেন। এইরকম একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার জন্য আমি বারবার আপনাদেরকে অনিয়মগুলো তুলে ধরি সব জায়গা থেকে। আজকে এই অ্যাক্সিডেন্টের বিষয়টি আপনাদেরকে একটু দেখাই। আমি গত ফটিকছড়িতে মেন রাস্তা থেকে এই বিষয়গুলো আপনাদেরকে অনেকভাবে দেখিয়েছি। দেখেন বিষয়টা আমি দেখাই আপনাদেরকে একটু। গাড়ি হচ্ছে এটা, এই ট্রাক, এই গাড়িটা আসেন, এই গাড়িটা এখানে আমি আমি আপনাদেরকে বিভিন্ন ভাবে মানে করেছি। এই যে দেখুন এখানে গাড়ি হচ্ছে এটা, এই বসানো ট্রাকটা এখানে সিগন্যাল ছাড়া রাত্রের বেলা, এখন বাজে 2টা, তাইলে অন্ধভাবে একটা গাড়ি আসার সময় কিভাবে সিগন্যাল না থাকলে গাড়িটা ফলো করবে। আমি এই গাড়িটার অবস্থা দেখেন, এখন বর্তমানে এখানে আমাদের হাটহাজারী থানা প্রশাসনরাও এসেছেন, এমন ভাবে দুর্ঘটনাটা হয়েছেন। আমি এর আগে একটু দেখাই আপনাদেরকে, ভাই একটু এদিকে দেখান। এই যে রক্ত, রক্ত বেশি দেখাইন না, রক্ত এখানে ছড়িয়ে আছে। গাড়ির নাম্বারটা আমি বলছি আপনাদেরকে, গাড়ির নাম্বারটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম তো 147042। এই গাড়িটা আমাদের ফটিকছড়ির, কেন সামনে থেকে সরেন, ফটিকছড়ির থেকে নতুন রাস্তার মাথায় যে বসার ট্রাক গুলো থাকে, আমি বারবার আহ্বান করেছি, বারবার নিবেদন জানিয়েছি মানুষকে এবং শ্রমিক ইউনিয়নের যারা আছে নাজিরহাটের গাড়ি পার্কিং করে ওখান থেকে বলতে বলতে এই পর্যন্ত আমার এটা 4র্থ বা 5ম এই পর্বতে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন অন দ্য ওয়ে ঢাকাতে আসার সময় এই গাড়িটা এইভাবে দুর্ঘটনা হয়। এই গাড়িতে 5 জন ছিল, ভাইয়া 6 জন ছিল। আপনারা এখন মানুষগুলো আশঙ্কাজনক কিভাবে, কেউ জানেন এখানে? এদিকে আসেন আমার ভাই, আমার এই ভাইটা ছিল এখানে। আমি অত্যন্ত দুঃখের সাথে বিনয়ের সাথে বলতে চাই, এভাবে আমাদের এই রাস্তাটা আগে বড় ছিল না, এখন ছোট ছোট থেকে বড় হয়েছে। আমি এলাকার মানুষকে এবং নগর চট্টগ্রাম থেকে শুরু করে একদম খাগড়াছড়ি যাওয়ার পথে ফটিকছড়ি সুলতানা হয়ে যারা যারা আমরা এখানে বসবাস করি এদেরকে একটা আহ্বান জানাবো, কি জানেন? এই রাস্তা যখন পরিধি বাড়ানো হয়েছে, আমাদের মাইন্ডসেটটা বড় করতে হবে, আমাদেরকে একটু ধীরে আসতে সবগুলো দেখে শুনে আমাদেরকে চলতে হবে। আমি এই গাড়িতে ভাইয়া কয়জন ছিল একটু বলবেন? 6 জন। 6 জন মানুষ, দুইজন মেয়ে, হ্যাঁ, একজন 27 বছরের ছেলে, একটা বয়স্ক মুরব্বী একজন, তারপরে মেয়ে 2 জনের, একজনের স্বামী, তারপর আরেকজন ড্রাইভার। 6 জন। আশঙ্কাজনক কিভাবে দেখছেন? এখন ড্রাইভার বেঁচে আছে? ড্রাইভার লস ছিল, আবার চলে গেছে। আর আরেকজন যাত্রী, একজনের মাথা দিয়ে কানো দিয়ে রক্ত বাইরে, কান দিয়ে রক্ত বাইরে হয়ে গেছে। 3 জনের অবস্থা গুরুতর না? 4 জনের মুরব্বী। আমি বাচ্চাটা ব্যথা পাই জন। আমাদের এই হাটহাজারীর পরে ওদিকে তো মহানগরের একটা সাবজেক্ট গেছে, দেখেন ডিভাইডার আছে। আমাদের এই ডিভাইডারের কারণে আমাদের যিনি এমপি মহোদয়, উনি অত্যন্ত একজন ভালো মানুষ, ওনার প্রতি আমরা বিনীত করেছি, রিকোয়েস্ট করেছি একটা ডিভাইডারের প্রয়োজন আছে। বাট আজকে ডিভাইডারের বিষয় না, যে অসচেতন ভাবে যারা ড্রাইভার ভাইয়েরা আছে, আমার সিএনজি চালক বলুন, বিভিন্ন ড্রাইভার যারা আছেন, ভাইয়েরদের প্রতি রিকোয়েস্ট জানাবো, এভাবে আরেকজন ড্রাইভার এখানে তো ভুল করে গেছে, ট্রাকের ড্রাইভার, যেটা আমরা দেখতেছি সরজমিনে। আমাদের হাটহাজারী থানা, মডেল থানার আইনের লোক যারা প্রশাসন এখানে আসছেন, ওনারা তদারকি করতেছেন এই বিষয়গুলো। কিন্তু ট্রাকের ড্রাইভার যেখানে গাড়ি রাখছে, এখানে গাড়িটা খারাপ হইতে পারে, কিন্তু একটা সিগন্যাল লাইট দেওয়ার প্রয়োজন মনে করেনি, কিচ্ছু চলেনি। বিদায় এই ড্রাইভারটা, সিএনজি ড্রাইভার যিনি ছিলেন, উনি খেয়াল করতে পারে নাই। 6 জন যাত্রী নিয়ে এই গাড়িটা দ্রুতভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। এখন আমি চাই না, আপনারাও চাইবেন না, কারো মায়ের কোলের সন্তান মার কোল খালি হয়ে যাক, এটা কারো কামনায় থাকে না। বাট আজকে এই হাটহাজারীর অন্তর্গত আমাদের 2 নং দল ইউনিয়নের মাজার গেট, শাহজাহান মাজার নামে খ্যাত, তথা বাংলাদেশে সবাই চিনেন,
এমন একটা জায়গায় এমন একটা দুর্ঘটনায় উপনীত হওয়া কারো কাম্য থাকে না। তবে আমি একটা কথাই বলবো, এই এই বিষয়গুলো আমি আপনাকে দেখাতে পারছি না, রক্তাক্ত বিষয় তো এগুলো আসলে আমাদের সোশ্যাল নেটওয়ার্কের নেয় না। তবু আমি একটু আপনাদেরকে অবগত করতে চেয়েছি। তবে দেখেন এই বিষয়টা সম্পূর্ণ পরিস্থিতিটা বেসামালের দিকে হয়ে গেছে। হঠাৎ একদম নিস্তব্ধ হয়ে গেছে, পরিবার নাই হয়ে গেছে, যে মানুষগুলো ছিল এখানে যাত্রী ছিল তারাও নাই হয়ে গেছে। এখন জীবন যতটুকু আমি এখানে দেখছি এবং প্রমাণাদি পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তবে আজকের এই আমি রক্তাক্তর বিষয়গুলো আপনারা নজর দিলে দেখতে পারবেন, তবে বেশি দেখাতে পারবো না। এটা সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক কোম্পানি মালিক যারা ওরা নেয় না এই বিষয়গুলো। তবে এরকম অসচেতন ভাবে গাড়ি চলতে থাকলে আর বেশি দিন নাই, অনেক মায়ের কুলের সন্তান হারিয়ে যাবে। তবে দেখে শুনে এই পরিস্থিতিগুলো যাতে আর না হয় আমরা না, আমাদের এলাকার কথা আমি এমপি সাহেব তো আজকে 15 বছর 20 বছর রানিং আছেন। তবে বলবো আপনার এরিয়াটা যারা প্রতিনিধি করেছেন তাদেরকে বলবো আপনার এরিয়ার পরিপাটি কিভাবে করবেন, পরিমার্জিত কিভাবে রাখবেন, এটি আপনারা বাবার অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে দরখাস্ত থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। না যাই হোক, হ্যাঁ রেকর্ড তো